করেছে। অথচ অবাক করে আমরা কি দেখলাম যে পুলিশ যখন কথা বলছে তখন শাহবাগীদের মধ্য থেকে একজন এসে পুলিশের গায়ে লাঠি ছুরি মেরেছে, ঢিল ছুরি মেরেছে। এরপরে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মামুন যখন কথা বলছে, সে কোনো হাত তোলবার আগে সে নিরস্ত্র ছিল, তার আগে লাঠিও ছিল না। তারপর তাকে উপর চুপুরি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, তার টি শার্ট ফেলে দেওয়া হয়েছে। সে রিয়াক্ট করে তারপরে তাদেরকে হাত তুলেছে। এরপরও আপনারা যেটা দেখেছেন 5 থেকে 6 জন পুলিশকে বেধড়ক ভাবে পিটিয়ে তাদেরকে মার দেওয়া হয়েছে। তাদের রোজাদার অবস্থায় তারা বলছে যে সেন্সলেস হয়ে গেছে, হসপিটাল যেতে পারছে না। এই যে আজকে পুলিশের সাথে এইটা করা হলো, এখন যদি বাংলাদেশের পুলিশ আর কাউকে না আটকায় তাহলে আমার বোন ধর্ষিত হলে আমার বোনের নিরাপত্তা কে দেবে? আজকে পুলিশ যদি দুর্বল হয়ে যায়, বাংলাদেশ রাষ্ট্র যদি দুর্বল হয়ে যায়, আপনারা বলেন তাহলে কার লাভ আর কার ক্ষতি? আজকে বাংলাদেশ রাষ্ট্র দুর্বল হয়ে গেলে তাহলে দিল্লির লাভ, ভারতের লাভ, সাম্রাজ্যবাদী শক্তির লাভ। 5 দফা দাবিটার যদি একটু বলতেন। বর্তমানে আপনারা জানেন আমরা বলেছি যে আমাদের মুসলিম তো মুসলিমই, পুলিশ যেখানে জালেম তার বিরুদ্ধে সব থেকে বেশি ভোকাল আমরা দিয়েছি। কিন্তু পুলিশ মাজলুম হলে তার ব্যাপারে কোনো কথা বলা যাবে না, তার পক্ষেও কথা বলতে হবে। সুতরাং আমরা আপনাদেরকে আমাদের 5 দফা জানাচ্ছি। এই 5 দফা ঘোষণা করেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত জুলাইয়ের ছাত্র জনতা শাহবাগের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে। 1